এই ছেলেরা পরাটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পিনি পরে কি পড়ে না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী, ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো, মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু, তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফালিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু, শয়তান। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য, আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে শাস্তু ভাই, আছে না? কথা কয় না, আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু, এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক বলে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি হলো এবার? বিপদ কিনা বলেন? তো সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং কে রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করব না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলেনি আবার জায়গায় আমার পালাই দিয়া টেনশন করে ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম, একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু, পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না। কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না। ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্না শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে, তারা দিনে ৩-৪ বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু, স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলেন? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, গড়ের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো, ও বন্ধু, তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই?
নারীদের কষ্ট কিনা বলেন বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু, সবকিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় ফেলে যেমন বিবির জান্নাত সুনিশ্চিত, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলে? অটো হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না? আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে। কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করত, তার সেবা যত্ন করত। ও বন্ধু, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তলে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো, আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী 2 জন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশমর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দরও দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব, কালো, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো, কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কোন পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন নাভি বরাবর,
কি বরাবর? উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইন, এই পথ চলে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। কয়টারে বাজে? 11:30 বাজে গেছে। আর কয় পর্ব চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আটো মোহাম্মতে। মনু আছে কি? কিছু তো নিশ্চয়ই আছে, নাহলে গেছেন কি? ও আচ্ছা, পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে? দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে, সুন্দর করে পথ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছে, আমি না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয়, তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয়। বুঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া। এটা বউ না, এটা বউ লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে। আছে না নাই? এজন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এই মাহফিলটা যে হচ্ছে, আপনারা সবাই খুশি না? শোনেন, খুশি? আমরা বক্তার আছি বেকায়দায়। আমরা বক্তার আছি কি? বেকায়দায়। সব সময় চেষ্টা করি সব চাহিদা মানুষের পূরণ করার জন্য আলোচনার ক্ষেত্রে। ওই যে উনি বললেন একটা পর্ব গেছে, এই মাত্র একটা পর্ব গেছে, আর 4টা পর্ব চলবে। এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে। কমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রে। এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো। আমি এখন যে দুঃখটা শেয়ার করবো, এটা গোটা জাতির কাছে জানাই দিবা। আগামীকালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া। আমি মোবাইলটা বের করি, আপনারা শোনেন একটু। আমরাও তো মানুষ, মানুষ না? আমরাও মানুষ। এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল 2টা। কয়টা? একটা মাহফিল ছিল গতকালকে তারাপোল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল। আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদিন। আমি জীবনে আলেম দেখছি, এমন বাটপার আলেম আমি দেখিনি। আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব, তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা, জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে, যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে। দেখেন, তাদের সাথে আমার কথা, ফার্স্ট প্রোগ্রাম গতকালকে। এই নূর নবী হুসাইন আবিদিন, আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ। আর মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7:48 মাইক ধরছি। রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7:48 মাইক ধরেছি, ঠিক 9:20 পরে আমি মাইক ছাড়ছি।
এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল, ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এসার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7:48 মাইক ছাড়লাম 9:20 পরে। ঠিক 9:20 বাজার পরে সে এসে আমাকে বলে, হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না। বিশেষ বেকায়দায় পড়লে আমি 2টা প্রোগ্রাম করি, কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই। কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব। ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো, তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে, কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই যে ছেলেটা নুরুন নবী হুসাইন আবিদিন, সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা 10টায় ধরার কথা, এখানে বাজে 9:20, আমি কি করব? আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহেব যেহেতু চলে আসছে, তুমি প্রোগ্রামটা একটু জিকির করো, আমি চলে যাই, কারণ আমি ওই মাহফিলেও প্রধান অতিথি। আমি মাহফিলটা শেষ করলাম, শেষ করার পরে এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয় না। নাউজুবিল্লাহ বললেন না? যাইতে লাগছে কয় ঘন্টা, আইতে লাগছে কয় ঘন্টা, মাহফিল করছি কয় ঘন্টা, তাহলে কয় ঘন্টা দিলাম? 7.5 ঘন্টা। এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি, সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে, সে নাকি আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি, গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে। আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না? এত লম্বা সময় আলোচনা করেছে, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না। আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে? আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি। সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে, তার অনেক বড় বড় লোক আছে, রিঅ্যাকশনে যাবে। আমি বলছি তোমার দূর কতটুকু, তোমার কত বড় লোক আছে, আমার সাথে বসো। দোষ কি আমার নাকি তোমাদের? আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া দেয় নাই। আমি গাড়ি ভাড়া করতে কি দিব? লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ, এগুলো করতে কি দিব? কথা বলেন। মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলে, রাস্তায় ধরে ডাকাইতে। আর ওয়াজের শেষে বসাই রাখিস, কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে, এরপর হুজুরকে হাদিয়া দিবে। চুল দিয়ে দাড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে। কথা কি বুঝতে পারছেন? আমি গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই। যেই মাহফিলে কালেকশনের কথা বলবে, ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমার আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপারের তো একটা স্তর আছে। এটা আমি আবারও বলি, এটা মনে চাঁদপুর পড়ছে, কচুয়া চাঁদপুর হাজীগঞ্জ নিয়ে পড়ছে। এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর। আমি আপনার আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে আমি একটু বলি, ওইটা হচ্ছে কচুয়া পড়ছে, কচুয়া। আচ্ছা কচুয়া পড়ছে, বুঝছেন? কচুয়া, তারাপোল্লা, পশ্চিমপাড়া, ওয়ারিশ প্রধানিয়া বাড়ি। মাহফিলে গেছি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো, এই শোনেন, এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে, শোনেন আরেকটা দুঃখ আছে, তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে, তোমরা দেখো নাই? কালকে দেখো নাই তোমরা? রাস্তা থেকে অনেক নিচে। তো আমি তো রাস্তা ভাঙ্গা 10 মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে, তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম। আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে, খেয়াল করো নাই? আমি হাঁটতে পারি নাই। এই একটা মানুষ আমার সাথে, একটা মানুষ আমাকে ধরে নাই, সাহায্য করে নাই। অথচ উল্টোটা দেখেন, উল্টোটা দেখেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে মাহফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে, হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না, কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে, কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা। কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা, সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখি তার পাওয়ার কত। ঠিক কেন বলেন? মিডিয়াগুলোতে রেকর্ড আছে। আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিঅ্যাকশনে যাবে, তার নাকি বড় বড় লোক আছে। আমি দেখি তার কত বড় লোক আছে, আমি দেখতে চাই তার পাওয়ার কত। ঠিক কিনা বলেন? অথচ সেকেন্ড যে মাহফিল, খেয়াল করেন, ভদ্রতা, নম্রতা, শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পরের মাহফিলটা, কথা শোনেন, কথা শোনেন, পরের মাহফিলটাতে ধরার কথা মাইক 10টায়, ঠিক নি রে? কয়টায়? 10টায়। লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না, মাইক ধরার কথা 10টায়, ওখানে মাইক ধরছি কি 11টার পরে। এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে, বলেন? একটা মানুষ একটা শব্দ করে নাই। মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ণা মিটছে, পানির পিপাসা ছিল আমাকে নিয়ে। দেখেন মানুষ দুইটাই, কিন্তু মাহফিল দুইটাই মানুষ। তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে, হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না। আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি, সভাপতি। যখন কালেকশনের কথা বলছে, প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে, এই হুজুর কালেকশন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কালেকশন করতে পারবেন, উনি অনেক চমৎকার আলোচনা করেছে, আর আমাদের কালেকশনের দরকার নাই, আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব, দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার উপরে দেরি করে গেলাম। আর হাদিয়াটা এরারে জিজ্ঞেস করেন, এরা তো ছিল এত নম্র ভাবে, এত ভদ্র ভাবে, মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে। হাদিয়াটা পকেটে দিয়ে, হুজুর আপনি রাগ হইছেন নি? আজকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মনে কষ্ট আসেনি? আমি বাসার কাছাকাছি চলে আসছি, মাহফিল কমিটি ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কোনো দুঃখ পাইছেন নি, কষ্ট পাইছেন নি? আর এই অসভ্য খোঁজ খবর তো নেয় না, হাদিয়া তো দেয় না, আবার আমারে থ্রেট দেয়। ওই আরেকজনে কইতেছে উজানি শহরে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আবার আমি বলি আপনাদেরকে, সবাই মুখস্থ রাখবেন, এটা সবাইকে জানাই দিবেন, গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে। এখানে আমার কি কোনো দোষ আছে? কথা বলেন। বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে 3 মিনিট নাকি বাকি ছিল 1.5 ঘন্টা থেকে। আমি তোমাদেরকে ছবিটা দিব, তা আমার ভিডিওতে আছে, ছবিটা দিব, তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর, কিন্তু ভিতরটা কত কালো। আচ্ছা আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো? আমার কি কিছু হবে? বলেন কিছু হবে? বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ। কি বলে? হুজুর আমরা গরিব মানুষ, অনেক অভাবে আমাদের দিন কাটতেছে, রাত কাটতেছে। দুঃখজনক কথা কি শেষ হয়? এই দুঃখের কি শেষ আছে? আমার সাথে যে লোকগুলা গেছে, একটা লোককে আমি 1 গ্লাস পানিও খাওয়াই না, এত অসভ্য। আমি না হয় দোষ করছি, মানলাম 1 সেকেন্ডের জন্য আমি দোষে করছি। কথা বলেন, আমার কথা বলেন। আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না? কথা বলেন না, রাখে কি রাখে না? তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব, আমাদেরও তো টাকা পয়সা নাই, আমরা আপনারা মহাব্বত করি, মহাব্বত করে দাওয়াত দিছি, এই জন্য আমরা আসছি। হুজুর সরি আমরা হাদিয়া দিতে পারবো না, একটা হাসি দিয়ে আমারে বিদায় দিতা। একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই, জানেন? আবার বলে কি আমি নাকি কয়, আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে, আপনি তো দাঁড়ান নাই। আমি কি এই বেটা, আমি কি রাখাল? তোর মেষ চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব? আমাকে কি রাখাল মনে হয় যে সারাদিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি, বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা, আমি তোমার পাশে পাশে দৌড়াবো?
নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার? আপনাদেরকে বলে দেই, আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না। সত্যিকারের আলেম যারা একটা ওয়ার্ড অভিযোগ করবে না, রাগও করবে না, আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে, যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি, এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর, 2-4টা ঘটে না? ঘটে, কিন্তু মুখ খুলি না। কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি, যেই কষ্টের শেষ নাই। আবার আমাকে লোক মারফতে আমাকে থ্রেট দেয়। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গিনাই করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আরেকটু মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি। কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া, কয়দিনের জন্য আমি কিনেছি, লিজ দিছি, যে কয়দিন পরে আমি চলে যাব, তুমি থাকবা। সম্মানিত উপস্থিতি, যাক অনেক কথা বলে ফেলছি, অনেক কষ্ট মনে। এজন্য মনে মনে ভাবছি, যেহেতু উনি একটু আমাকে পয়েন্ট মনে করাই দিল, আমি দেখছি যেই মাহফিলগুলোতে আপনার কালেকশন হয়, মানে কালেকশনের লোক, টাকা মানে ইনকাম করা লোক থাকে যেই মাহফিলটাতে, ওই মাহফিলটাতে গন্ডগোল হয়। আর যে এটা নিঃস্বার্থ ভাবে করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তাদের কোনো অভিযোগ থাকে না। যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি, তাদের কোনো অভিযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলছি, আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন, আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, নিজে একদিন সম্মানিত হতে পারবেন, আল্লাহর দিদার পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল নোংরা কাজ, সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে।